কক্সবাজারে বিএনপির প্রার্থীর বক্তব্য চলাকালীন অবস্থায় ভেঙে পড়লেন মঞ্চ, যেই মঞ্চের মধ্যে বড় বড় নেতারা ছিলেন কক্সবাজারের। এখন কথা হচ্ছে ভাই, এই যে মঞ্চটা যেইভাবে ভেঙে পড়ছে দেখে মনেই হচ্ছে কোন একজন মানুষ বা কয়েকজন মানুষ মিলে মঞ্চের ভিতর মানে নিচ থেকে তারা একত্রে ধাক্কা দিয়েছিল মঞ্চটা উপরের দিকে। এই জন্য আরেক পাশ নিচু হয়ে এই ধরনের নেতারা মঞ্চ থেকে মাটিতে পড়ে যায় এবং অনেকেই কিন্তু আঘাতগ্রস্ত হয়েছেন, ব্যথাও পেয়েছেন, বড় মাপের ব্যথা পেয়েছেন। সো এই কাজগুলো কে করেছে? জামায়াত শিবির করতে পারে। বিএনপির বিরুদ্ধে যেহেতু হয়েছে, জামায়াত শিবির করতে পারে। যেমন আওয়ামী লীগ সরকার যখন ছিল এই দেশের মধ্যে, তখন ধরেন কেউ যদি আতশবাজিও ফুটাতো তাহলে নাম হইতো বিএনপি, জামাত আর শিবিরের। আওয়ামী লীগ এই দেশের মধ্যে যা কিছু করছে সবকিছুর নাম হয়েছে বিএনপি, জামাত, শিবিরের। এখন তাহলে যেহেতু বিএনপির হয়েছে তাহলে জামাত ঘটাইছে, জামায়াতের স্টেজ যদি ভেঙে পড়ে তাহলে বিএনপি করছে, কারণ আওয়ামী লীগ তো দেশের মধ্যে নাই। আপনারা সবাই তো এই জানেন যে আওয়ামী লীগ দেশের মধ্যে নাই। আওয়ামী লীগ দেশের মধ্যে আছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের সকল সদস্য কর্মী নেতা কর্মীরা দেশের মধ্যে আছে। হাতে গোনা কয়েকটা ভারতে গেছে, অন্যান্য দেশের মধ্যে গেছে, যাদেরকে আপনারা বেশি পরিমাণ অনলাইনের মধ্যে ভাইরাল করে দিয়েছিলেন। তারাই পলাতক আছে, বা এলাকার মধ্যে ধরেন অনেকে করছে না, ক্ষমতা থাকলে তো অনেকে অনেক কিছু করে, সেরকম কাজ করছে, তো তারাও পলাতক আছে। এই ছাড়া সকল নেতাকর্মীরা এখনো দেশে আছে, তারা তো কোনো না কোনো দলের মধ্যে ঢুকছে, তারা তো ঢুকতে হবে যেহেতু রাজনীতির সাথে ইনভলভ ছিল, এবং তারাও তো চায় একটি প্রতিশোধ নিতে। তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে, ক্ষমতাচ্যুত করেছে, এখন তারা তো প্রতিশোধ নিবে, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা একটি দলের মধ্যে ঢুকবে, সেটা যেই দলই হোক। জামাতে ঢুকতে পারে, এনসিপিতে ঢুকতে পারে, বিএনপি তো ঢুকতে পারে, ঢুকছে কোনো না কোনো জায়গায়। আবার আপনারা ভোট পাওয়ার জন্য তাদেরকে বলতেছেন, ভাই আপনারা মন খারাপ করেন না, আপনারা কোনো চিন্তাই করেন না, আপনাদের নিরাপত্তা আমরা দিব, আপনারা নিরাপত্তা নিয়ে ভুগবেন না যদি আমাকে ভোট দেন, আপনাদেরকে আমি চাদরের নিচে রাখবো, ছায়ার নিচে রাখবো, এই ধরনের কথাগুলো বলতেছেন। আবার বিএনপির তো দাবি জামায়াত ইসলাম নাকি তাদের লুঙ্গির নিচে ছিল আওয়ামী লীগের, লুঙ্গির নিচে থেকে জামায়াত ইসলাম ওই আওয়ামী লীগের সাথে রাজনীতি করে আসছে। কে কার লুঙ্গির নিচে ছিল, ব্লাউজের নিচে ছিল, ছায়ার নিচে ছিল, ভাই ওইটা আমরা না জানলো, আমরা অতটুকু জানি আগামী দিনের সরকার নির্বাচিত তারাই করবে, যারা হচ্ছে এই নতুন প্রজন্ম। আর নতুন প্রজন্মর সবাই কিন্তু অনলাইন ঘাটে, অনলাইন চালায়, অনলাইন ইউজার, অনলাইন ভেবেই অনলাইন থেকে আর্নিও করে খায়, অনেকে আছে 2-4 জন। তো এই নতুন প্রজন্ম সবাই কিন্তু অল টাইম অনলাইনের মধ্যে অ্যাক্টিভ থাকে, কি হচ্ছে না হচ্ছে সবকিছু তাদের মস্তিষ্কে ঢুকছে, তারা চোখ দিয়ে দেখছে এবং তারা নিজেরা বিবেচনা করছে আগামী দিনের সরকার কাকে বানাবে। সো আপনি যদি কোনো অপকর্ম করে থাকেন তাহলে এই অনলাইন থেকে মানুষ জেনে যায় এবং আপনাকে তারা ভোট দিবে না। আজকে কক্সবাজার একটা স্টেজ ভেঙে পড়ছে, এইটাও নিউজ চ্যানেলে আসছে। কমেন্ট বক্সের মধ্যে দেখলাম অনেকে বলতেছে জামায়াত শিবির এই ধরনের কোনো ঘটনা ঘটাইতে পারে, মানে বিষয়টা খুব হাস্যকর। এরকম ভাবে বিএনপির অসংখ্য জায়গায় কিন্তু স্টেজ ভেঙে পড়ছে। আওয়ামী লীগের ওই যে কাদের যে পরিচিত আপনাদের সবার, তার স্টেজ পর্যন্ত ভেঙে পড়ছে। সে বলতেছিল আগামীর বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলা মাত্রই কিন্তু স্টেজ ভেঙে গেছিল। সো অতীত তো ভুলে গেলে হবে না। এরকম জামায়াতের আমিরও ওয়াজ মাহফিল করতে গেছে অনেকেই জামায়াতের, তাদেরও স্টেজ ভেঙে পড়ছে। এগুলো হয়, স্টেজ মাঝে মাঝে ভেঙে যায়, এগুলো পরিকল্পিত ভাবে না। তো কক্সবাজারের বিএনপির প্রার্থীর বক্তব্য চলাকালীন অবস্থায় যে এইভাবে স্টেজটা ভেঙে পড়ছে, এইটা আপনাদের কাছে কি মনে হয়? এটা কি পরিকল্পিত? ভাই পরিকল্পিত না আমার কাছে মনে হয়। তো কেউ কাউকে দোষাদোষী না দিয়ে কে কিভাবে উন্নয়ন করতে পারবেন মানুষের কাছে এইগুলো প্রকাশ করেন। বিএনপির বিরুদ্ধে কথা বললেন না, জামায়াতের বিরুদ্ধেও কথা বললেন না, আপনারা আপনাদের মতো করে আপনাদের নিজেদের অবস্থানের জানান দেন। আপনি কারো গীবত না করলে, আপনি কারো সমালোচনা না করলে মানুষ ভাববে যে এই লোকটা আসলেই ভালো। সে তো কাউকে নিয়ে পড়ে থাকে না, সে দেশের জন্য পড়ে থাকে, এই দেশের মানুষের জন্য কাজ করতে চায়। ভালো বুঝলে মানুষের গীবত নয়, নিজের ভালোটা মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করেন, তাহলে মানুষ আপনাকে ভালো বলবে। আর গীবত করে আরেকজনের দুর্নাম করে নিজের কখনো সুনাম অর্জন হয় না, বরঞ্চ আপনার দুর্নাম ক্রিয়েট হচ্ছে।